আজ সারদা সংঘের বর্ষব্যাপী প্লেটিনাম জুবলি সূচনা হল রামকৃষ্ণ মিশন আশ্রম শিলং দুর্গা মণ্ডপে। তার ঐক্যদংশ আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। এই সংঘটি সারদা সংঘ বহু জনহিতকর কাজ করে আসছে। কোভিডের সময় থেকে ধরে কোনো গরিব কেউ পয়সা দিতে পারছে না ঔষধের জন্য থেকে ধরে, পড়াশোনায় এগোতে পারছে না তার যাবতীয় পড়াশোনার খরচ থেকে ধরে এবং প্রতিশেষে বাংলাদেশ বর্ডারের সন্নিকটে গিয়ে বস্ত্র বিতরণ ইত্যাদি দীর্ঘদিন ধরে করে আসছে এবং সুনামের সঙ্গে। দেখতে দেখতে তাদের প্লেটিনাম জুবলি শুরু হয়েছে। সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতরণের মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠান সূচির মাধ্যমে তাদের এই প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা করবার চেষ্টা করছেন। তারই সূচনা আজ রামকৃষ্ণ মিশনে হয়ে গেল। তার ঐক্যদংশ আপনাদের কাছে তুলে ধরছি। প্রণাম নিবেদন। সভায় উপস্থিত পূজনীয় মহারাজদের চরণে আমার প্রণাম। সভায় উপস্থিত সংঘের বড় দিদিদের ও গুরুজনদের প্রণাম জানাই। আমাকে সাহস যোগায়, উৎসাহ যোগায়। শুরু করতে চলছি আজকের অনুষ্ঠান। शुभं
ब्रह्मज्योति नमस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय स्वतंत्र स्त्री मठ प्रतिष्ठा भाव आदर्श के अनुसरण करे गृही मायेरा भारतवर्षेर विभिन्न जেলায় श्री सारदा संघ गড়ে তুলল। বছরটি ছিল 1954 সালের 6 এপ্রিল। ঠিক তারপরের বছরই অর্থাৎ 1955 সালের স্বর্গীয় শ্রীমতী উষা ভট্টাচার্য সেই সময় লেডি কিং কলেজের আমরা এখানে আজকের এই বিশেষ দিনে সেই মহিষী নারীদের আমরা প্রণাম জানাই। অনুষ্ঠানের মূল পর্বে চলে আসি। স্বাগত ভাষণ দিতে আমি অনুরোধ করছি আমাদের শ্রী সারদা সংঘের সভানেত্রী উপদেষ্টা আমাদের শ্রীমতী উমা বড়ুয়া। আমাদের আন্তরিক নিমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন, আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। আজ আমাদের অত্যন্ত আনন্দ, 70 বছরে পা দিয়েছে এবং আগামী বছরে তার 70 বছর পূর্ণ হবে। সেই অনুষ্ঠানে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা একই সঙ্গে এই উৎসবটা উদযাপন করব। আমাদের মধ্যে আজকে আসার কথা ছিল চেরাপুঞ্জি থেকে, চেরাপুঞ্জি মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অনুরাগানন্দজি। তিনি কোনো কারণে এখনো এসে পৌঁছাতে পারেননি, আমরা এখনো আশা করছি হয়তো তিনি আসবেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী হিতকামানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন শিলং। আমাদের মধ্যে আছেন পদ্মশ্রী মানস চৌধুরী, সর্বজন পরিচিত এবং স্বনামধন্য ব্যক্তিত্ব। আমরা আমাদের এই ছোট আয়োজনে ওদেরকে পেয়েছি। উষাদিকে আমি দেখেছি, আমি যখন শিলং এসেছি প্রথম উষাদি প্রিন্সিপাল জয়েন করেছি, আমার সেই সৌভাগ্য হয়নি তাদেরকে পাওয়ার। তার আগেই তারা হয় শিলং ছেড়ে চলে গেছেন অথবা ইউরোপ ছেড়ে চলে রাখতে পারি। সেই মহিলাদের মধ্যে যাদেরকে আমি পেয়েছিলাম তাদের 3-4 জন এখনো আমাদের সঙ্গে কাজ করছেন, আর অনেকেই ঊর্ধ্বগামী হয়ে গেছেন। তাদের আশীর্বাদ সত্যতই আমাদের উপর আছে, না হলে আমরা চলতে পারতাম না। ছোট্ট আমি অনেকের কাছে আবেদন করেছি একটু গিয়ে পাশে দাঁড়ান, এমনকি এখানকার মিনিস্টারের কাছেও আবেদন গেছে। তিনি বলেছেন আপনারা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিন হসপিটালে, আমরা দেখব। কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটালে পাঠানোর দায়িত্বটা কে নেবে? একজনকে তো গার্জিয়ানশিপ নিতে হবে, যার সাইন করতে হবে হসপিটালে গিয়ে, সেই সাইন করতে কেউ নারাজ। আর আমরা সেটা পারি না, আমরা আনঅথরাইজড এখানে। যাই হোক, আমাদের সঙ্গের বোনেরা সেখানে গিয়ে খাদ্য দিয়েছে। তারপরে শ্রী শ্রী মা সারদা দেবীর মধ্যে যে মাতৃভাব ছিল, যা আজকের যুগে বিরল। মাতৃভাবের অভাবে আজকে ঘরে ঘরে সন্তানরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, উশৃঙ্খল হয়ে যাচ্ছে। সেই মাতৃভাবকে ফিরিয়ে আনার জন্যই আমরা সারদা মায়ের আরাধনা করি এবং সারদা মায়ের যে আদর্শ তা অনুসরণ করার জন্য
আমাদের মধ্যে রয়েছেন পূজনীয় স্বামী হিতকামানন্দজি মহারাজ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন। আমরা সারদা সংঘ সবসময় মহারাজের প্রতি অক্লান্ত কৃতজ্ঞ থাকি, কারণ সবসময় ওনার উপদেশ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আজকে সারদা সংঘ মহারাজকে পেয়ে অতি আনন্দিত এবং মহারাজকে সম্মান জানাতে পেরে আমরা কৃতার্থ। আমি মীনাক্ষীদিকে অনুরোধ করছি, মীনাক্ষীদি তুমি ট্রেটি নিয়ে এগিয়ে এসো, আর আমাদের উমাদিকে অনুরোধ। এবারে আমি কল্পনা আচার্য, আমাদের বয়োজ্যেষ্ঠ দিদিকে অনুরোধ করছি। আমাদের সঙ্গে সাথে রয়েছেন পিয়ালি ঘোষ, আমাদের পিয়ালি দি আর কল্পনা দি। চৌধুরী, শ্রীমতী উমা পুরকায়স্থ ও শ্রীমতী শুক্লা চৌধুরীকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা করতে। এটি সারদা সংঘের প্ল্যাটিনাম যুগের প্রারম্ভিক শুভ সূচনা আজকে, এবং সংঘের সেক্রেটারি শ্রীমতী সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীরবান, বীরেন্দ্র প্রসূতি, আমরা তাদেরই সন্ততি। অনলে দহিয়া রাখে যারা মান, পিতা পুত্র তরে, সুখে ত্যাজে প্রাণ, আমরা তাদেরই সন্ততি। মহিয়সী নারীদের মহৎ গুণাবলীর সমষ্টি প্রতারক হলেন মা সারদা। এই মাই বর্তমানের সমস্যা সমূহ আমাদের পরম আশ্রয়। মাকে ঘিরে নিজেদের সাধ্যমতো চেষ্টা করে শিলং শ্রী সারদা সংঘের মায়েরা চালিয়ে যান আধ্যাত্মিকতার চর্চা ও সেবার কাজ। তারই একটি দলিল আমরা আজকে শুনে নেব আমাদের সেক্রেটারি শ্রীমতী সুনন্দা পুরকায়স্থ। পাদ পাদ্মে তায় সিদ্ধা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। নন্দজি মহারাজ, শ্রদ্ধেয় পদ্মশ্রী শ্রী মানস চৌধুরী মহাশয়, সংঘের অধ্যক্ষা স্বর্গীয়া প্রভাবতী দত্ত ও স্বর্গীয়া উষা ভট্টাচার্যের উদ্যোগে স্থাপিত হয়েছিল। এই সংঘ বর্তমানে একটি অন্যতম মহিলা সংঘ। সারা ভারতে ৬৯টিরও বেশি শাখা ছড়িয়ে আছে। 2014-15 সালে হীরক জয়ন্তী উৎসব পালন করার পর এবার আমরা প্লেটিনাম জয়ন্তী পালন করতে উদ্যোগী হয়েছি। শ্রীমা ঠাকুর, শ্রী মা ঠাকুর, শ্রী রামকৃষ্ণ এবং শ্রীমৎ স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষা
মহিলা ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতেই এই সংঘের উৎপত্তি। ঠাকুর, মা ও স্বামীজির আদর্শ আমরা আমাদের জীবনে প্রতিফলিত করে গরিব দুস্থ লোকের মুখে অন্ন তুলে দেবার চেষ্টা চালিয়ে প্রায় ৭০টা পরিবারকে চাল, ডাল, খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস শিলংয়ের বিভিন্ন এলাকায় বিতরণ করেছি। স্বামী বিবেকানন্দের জীবসেবার আদর্শে প্রতি ৪ঠা জুলাই তার প্রয়াণ দিবসে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস থাকে। ২০২১ রিলবং আহার সংস্থার মাধ্যমে ২০০'র ওপর ক্ষুধার্ত দরিদ্র লোকের দ্বিপ্রহারী খাদ্য বিতরণ করে এক অপার্থিব আনন্দ উপলব্ধি করার আনন্দ ঠাকুর আমাদেরকে দিয়েছেন। ওই বছরই একজন কিডনি রোগী কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ১,৫,০০০ গ্রামে প্রায় ১০০ পরিবারকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, খাদ্য সামগ্রী, চাল, ডাল, দুধ, বিস্কিট ইত্যাদি ও নতুন পুরনো কাপড় আমরা দিয়ে সেবা করার চেষ্টা করেছি। দুর্গাপূজার প্রাক্কালে ১২০টি শিশু ও কিশোরীকে নতুন বস্ত্র দিয়ে শেষে শ্রী মাটি নিয়ে বনভোজনে যাওয়া আমাদের নিয়মিত কার্যাবলী। শেষ করার আগে এটুকু না বললেই নয়, এই দীর্ঘ পথ চলার পথেও আপনাদের সকলের প্রত্যক্ষ বা পরোক্ষ নিঃস্বার্থ অবদান। শ্রী মায়ের অশেষ দয়ায় সংঘ বোনেদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় এটুকু সম্ভব হয়েছে। পশ্যন্তু মা কষ্টের দুঃখ ভাগ ভবে। হে ঠাকুর, আমরা শ্রী সারদা সংঘের বোনেরা গার্গী, মৈত্রী এবং আরো উচ্চভাবাপন্ন নারী এই জগতে জন্মাবে। মাতৃভাবে শিলংয়ের আশেপাশে শিলং সারদা সংঘ সবসময় যায় তাদেরকে একটু সম্বর্ধনা জানাতে। আমি এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করছি আমাদের সংঘের আরেকজন দিদি শ্রীমতী পূর্ণিমা শর্মাকে। প্রণাম জানিয়ে আমার উপরে এখন যে দায়িত্ব, এক অনাড়ম্বর সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে সংঘের পক্ষ থেকে। আমি সবার প্রথমে শ্রীমতী রূপা ভট্টাচার্যকে অনুরোধ